মাস্টার মশাই, হুম, আমি ছেলেদের আমার বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, আপনি কেন আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার সহৃদয়তার সম্পর্ক আছে সেই কথাটা চাপা দেবার জন্য। কাল দেখতে পাবে তোমার নাম করে একটা প্রবন্ধ কাগজে পাঠিয়েছি। কিরকম? তাতে তুমি লিখেছ ছেলেরা অকাল বোধনে দেশকে মারতে বসেছে। বঙ্গ নারীদের কাছে তোমার সকরুণ আপিল তারা যেন লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা করে। তুমি বলেছ তোমরা মায়ের জাত, ওদের শাস্তি নিজে নিয়েও যদি ওদের বাঁচাতে পারো মরণ সার্থক হবে। আপনি যে লিখেছেন সেটা যে একেবারেই আমার কথা হতে পারে না তা আমি বলবো না। আসলে এই সর্বনেশে ছেলেগুলোকে আমি বড় ভালোবাসি। অমন ছেলে কোথায় আছে বলুন? মাস্টার মশাই, একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। যতই দিন যাচ্ছে আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য না হয়ে কেমন যেন নেশা হয়ে উঠছে। আমাদের কাজের পদ্ধতিও বেতালা লাগছে, ভালো লাগছে না। অমন সব সোনার টুকরো ছেলেদের কোন অন্ধশক্তির কাছে বলি দেওয়া হচ্ছে? বৎসে, এই যে ধিক্কার, এটাই কুরুক্ষেত্রের উপক্রমণিকা। অর্জুনের মনেও ক্ষোভ জন্মেছিল। ডাক্তারি শেখবার গোড়ায় মরা কাটবার সময় ঘৃণায় আমিও প্রায় মূর্ছা গিয়েছিলাম। ওই ঘৃণাটাই ঘৃণ্য। তাহলে শক্তির গোড়ায় নিষ্ঠুরের সাধনা। তোমরা শক্তিরূপিণী, শক্তি দাও, পুরুষকে শক্তি দাও। এসব মস্ত কথা বলে আপনি আমাদের ভোলাচ্ছেন। দাবির জোরেই দাবি সত্য হয় মা। তোমাদের আমরা যা বিশ্বাস করতে থাকবো তোমরা তাই হয়ে উঠবে। মাস্টার মশাই, আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, কিন্তু সে তো বিয়ে করতে চায় না। কে বললে চায় না? সে নিজেই বলে। হয়তো সে নিজে ঠিক জানে না কিংবা ঠিক বলে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। তখন সেটা সত্যি ছিল, এখন আর নেই। প্রতিজ্ঞা রাখা না রাখার দায়িত্ব উমার নিজেরই। তাছাড়া আপনি জানেন হুমা সুকুমারকে ভালোবাসে। সেই জন্যেই তো ওদের আলাদা করতে চাই। ভালোবাসার শাস্তি? না না না, শাস্তি কেন হবে? সুকুমারের সঙ্গে উমার বিয়ে দিলেই তো হয়। তাতে ওদেরও ক্ষতি, দলেরও ক্ষতি। এত ক্ষতির আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষদের একত্র করে দল করছেন কেন? ক্লিবদের নিয়ে দেশের কাজ হবে না বলে। আগুন চাই, আগুন। আর আমাদের অগ্নিকাণ্ড দেশ জুড়ে। নেবানো মন দিয়ে তা হবে না। আর হবে না তাদের দিয়ে যারা আগুন চাপতে জানে না। তবে আপনি আমাকেও ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলছো কেন? আপনি জানেন না? জানি না কে বললে। একদিন তোমার খদ্দরে একটু রং দেখলাম, বুঝলাম অন্তরে অরুণোদয় হয়েছে। গেল শুক্রবার যখন তোমার ঘরে গিয়েছিলুম তুমি হঠাৎ চমকে উঠলে, ভাবলে আর কেউ বা। মাস্টার মশাই, লজ্জা পেও না, এতে অসঙ্গত কিছু নেই। আপনি বলেছিলেন একমনা হয়ে দেশের কাজ করতে হবে, কিন্তু আমি তো। ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডুববে তেমন মেয়ে তুমি নও এলা। আমি আপনাদের কোন কাজেই বা লাগি? তোমার হাতের রক্তচন্দনের ফোঁটা ছেলেদের মনে কি আগুন জ্বালিয়ে দেয় জানো কি? আপনার কাছে মিথ্যে বলবো না। আমার ব্যক্তিগত ভালোবাসা অন্য সব ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। যাক না, কোনো ভয় নেই। ভালোবাসো, খুব ভালোবাসো। শুধু মা মা স্বরে দেশকে যারা ডাকাডাকি করে তারা চির শিশু। দেশ অর্ধনারীশ্বর, নারী পুরুষের মিলনেই তার উপলব্ধি। তুমি তুমি অতীনকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো যে? আচ্ছা, যদি কখনো সে আমাদের সকলকে বিপদে ফেলে
তাকে নিজে হাতে মারতে পারবে? মুখে যাই বলি না কেন, নিজেকে কি শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বুঝিয়েছিলেন। নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলা নির্মম হতে হবে। জানি আপনি আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। না না না, আমি নিশ্চিত জানি আমি ভুল করিনি। তোমাকে দেখা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। মাস্টার মশাই, আপনি অতীনকে তাহলে নিষ্কৃতি দিন। আমি নিষ্কৃতি দেবার কে? ও বাধা পড়েছে নিজেরই সংকল্পের বন্ধনে। কিন্তু ওর প্রতি আমার এত উৎসুক্য কেন জানো? কেন? ওর মধ্যে তীব্র আগুন আছে, বিপদ ঘটাবার ডাইনামাইট আছে। আপনি প্রত্যহ এত আগুন নিয়ে খেলা করেন কেন? কোন সাহসে? যে আগুনকে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না। সৃষ্টিকর্তা স্বয়ং আগুন নিয়ে খেলা করেন। নিশ্চিত ফলের হিসেব করে সৃষ্টির কাজ চলে না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশ তো জামাটার করেছ। ছেঁড়া জামাটা সেলাই করতে পারো না? এ জামা দর্জিকে দিতে যে সাহস হয় না, তারও তো একটা আত্মসম্মান বোধ আছে। আমাকে দিলে না কেন? নবযুগে সংস্কারের ভার নিয়েছ, তার উপর আবার পুরনো জামা সংস্কার। ওটাকে অমন করে সহ্য করার কি দরকার? যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে। মানে একটি বেশি এই বলে। মনে আছে অন্তু, স্টিমারে প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিন তোমার গায়ে ছিল সিল্কের পাঞ্জাবি, পাট করা মুকার চাদর কাঁধে, একলা বসেছিলে ফার্স্ট ক্লাস ডেকের বেতের চেয়ারে। তুমি বলেছিলে আপনি খদ্দর পড়েন না কেন? অনেকক্ষণ ধরে ডেকের কোণে বসে তোমাকে চেয়ে চেয়ে দেখছিলাম। তখনই মনে মনে পণ করেছিলাম এই দুর্লভ মানুষটিকে কাছে টেনে আনতে হবে, কেবল নিজের কাছে নয়, আমাদের সকলের কাছে। আমার কপালে তোমার এক বচনের চাওয়াটা চাপা পড়ে গেল বহু বচনের চাওয়ার তলায়। আমার উপায় ছিল না অন্তু। তুমি আসবার আগেই আমি শপথ করেছিলাম আমার একার জন্য কিছুই রাখবো না। দেশের কাছে আমি বাগদত্তা। হেলা, তুমি আমাকে ভালোবাসো না? অবশ্যই বাসি। ভালোবাসি বললেই তো সংকোচ। কতটুকুই বা তোমায় দিতে পারি বলো? চিরদিনই কি জানলা বন্ধ থাকবে আমার দিকে? যে সময় দেখা হলে শুভ দৃষ্টি সম্পূর্ণ হতো, সে সময় হয়নি যে দেখা। তবু বলছি, ভাগ্যিস হয়নি। কেন? কি ক্ষতি হতো তাতে? কারো মতো নও যে তুমি। তুমি মস্ত। তফাতে আছি বলেই দেখতে পেলাম তোমার প্রকাশ। আমার ছোট্ট সংসারে প্রতিদিনের তুচ্ছতার মানুষ হবে তুমি। আমি কত উপরে মুখ তুলে তোমার মাথা দেখতে পাই। তোমাকে তোমাকে বোঝাবো কেমন করে? পুরুষকে এত বড় করে দেখো না এলা। আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি। যখন দেশের কথা ভাবি, তখন সেই সব সোনার টুকরো ছেলেদের কথাই তো ভাবি। তারাই তো আমার দেশ। আমি তো ওদেরই মা, ওদেরই বোন, ওদেরই মেয়ে। এই কথা ভেবে বুক আমার গর্বে ভরে ওঠে। মেয়েদের সম্বন্ধে যে ফর্দটা তুমি দিলে, মা, বোন, মেয়ে, তার মধ্যে প্রধান একটা বাদ পড়ে গেল। হয়তো আমারই কপাল দোষে। তোমার নিজের চেয়েও তোমাকে আমি বেশি জানি অন্তু। আমার আদরের ছোট্ট খাঁচায় দুদিনে তোমার ডানা উঠত ছটফটিয়ে। যে তৃপ্তির সামান্য উপকরণ আমার আছে, তাতে জানতে পারতে আমি কত গরিব।
তাই তোমার ওপর আমার সমস্ত দাবি তুলে নিয়ে তোমাকে সঁপে দিয়েছি দেশের হাতে। দেশের কাজে আমাকে সঁপে দেবা তুমি কে? হ্যাঁ, নারীর অন্তরের ঐশ্বর্য যা তুমি দিতে পারতে তা সরিয়ে নিয়ে দেশকে দিলে আমার হাতে। তুমি কি বলছো? দেশ 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 বলতে তুমি কি বোঝো? তোমাদের ওই স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ? মন্ত্রদাতা বললেন সকলে মিলে একটা মোটা দড়ি কাঁধে নিয়ে টানো দু চোখ বুঝে, এই একমাত্র কাজ। দেখলাম হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরল দড়ি, কত পড়ল চাকার তলায়, কত হলো চিরজন্মের মতো পঙ্গু। তারপর পঙ্গুর দলকে ঝেঁটিয়ে ফেললে পথের ধুলোর গাদায়। অন্তু, ওরা অনেকেই যে পাগলামি করে পা ফেলতে লাগলো, তাও রাখতে পারলে না। গোড়াতেই জানা উচিত ছিল মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজটা সহজ হবে, এটা মনে করাটা ভুল। গোড়াতেই আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না কেন? সে তো তোমাকে আমি অনেকবার বলেছি, তোমার সঙ্গে মিলতে চেয়েছিলাম, দুর্জয় সেই লোভ। কিন্তু প্রচলিত পথ বন্ধ ছিল, তাই মরিয়া হয়ে জীবন পণ করলুম বাঁকা পথে। আজ জেনেছি আমাকে শেষ পর্যন্ত মরতেও হবে এই পথেই। পায়ে পড়ে অন্তু, অমন করে বলো না। জানো এলা, তোমার এই মোহিনী শরীরটাকে শুধু কথা দিয়েই মনে মনে সাজিয়েছি। অসম্মতির নিষেধ ভেদ করে কেন তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারিনি? ভদ্রতা, কাপুরুষ আমি। ভালোবাসা তো বর্বর। ভদ্র শহরের পোষমানা কলের জল তো সে নয়, এসে যে পাগলা ছোড়া। সময় যদি না হারাতাম, নিষ্ঠুরের মতো টেনে নিয়ে যেতাম তোমার ওই মরিচিকার বাসর ঘরে। অন্তু, দস্যু আমার, নাও, এই নাও, টেনে নাও আমাকে। না, এখন আর তা হয় না। আজ যে পথে এসে পড়েছি সেটা এতটাই সংকীর্ণ যে সেখানে দুজনে পাশাপাশি চলবার জায়গাটুকু নেই। কে? তুমি দাঁড়াও অন্তু, আমি দেখছি। জানলা দিয়ে ঘরের মধ্যে ঢিলছিল কে? এটা কি? লাল কাগজে মোড়া? কোনো গোপন নির্দেশ নয় তো? তাই তো মনে হচ্ছে। দেখি কি লেখা আছে এর মধ্যে। এলার বাড়িতে আর নয়, ওকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো, এক্ষুনি, দেরি করো না। এলা, এলা, না না থাক, আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি করাটা ঠিক হবে না। অন্তু, অন্তু, ও কি হলো? ঘরে নেই তো? এ কি, বাইরের দরজাটা খোলা? তার মানে ও চলে গেছে। অন্তু, 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 এভাবে চলে গেলে, আমাকে বলেও গেলে না। খুলছি খুলছি খুলছি। অন্তু, অন্তু, আমি আর থাকতে পারলাম না অন্তু, তাই তোমার কাছে ছুটে এলাম। এ কি কাণ্ড করলে তুমি? আমি জানি না, কিচ্ছু জানি না। আমার ঠিকানা কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানাওনি। যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। জানি জানি, সব জানি। শত্রু মিত্র বিচার করার মতো অবস্থা আমার নেই। কতকাল তোমায় দেখিনি বলো। কি করব? তোমার বাড়িতে আমার যাওয়া নিষেধ ছিল, আর এটা ছিল দলের নির্দেশ। দলের নির্দেশ? অমনি সেটা মেনে নিলে? ওটাই আমার স্বাভাবিক স্পর্ধা। তোমার কাছে যাওয়ার প্রচন্ড ইচ্ছে আমাকে অজগর সাপের মতো দিনরাত পাক দিয়ে পিষছিল, তবু আমি যাইনি।
কিন্তু এলি, এলি আজ তুমি যে কাজ করলে সেটা সেটা অবৈধ। জানি সে কথা, তবু ভাঙবো নিয়ম। এলা, যে বিধি নিষেধ আমাদের এভাবে বিচ্ছিন্ন করে রেখেছে তা মানতে আর প্রাণ চায় না। বলো বলো অন্তু, আমি এসেছি বলে তুমি খুশি হওনি? আমি আমি এতটাই খুশি হয়েছি যে তা প্রমাণ করবার জন্য যে কোনো বিপদ স্বীকার করতে আমি রাজি। না না, তোমার কোনো বিপদ হোক আমি চাই না, যা হবার তা আমার হোক। না, তুমি যদি চাও আমি আমি ফিরে যেতে পারি। না না না, কিছুতেই না। তুমি নিয়ম ভেঙে এসেছো, আমিও নিয়ম ভেঙে তোমাকে ধরে রাখবো। এসো, কাছে এসো। একটু দাঁড়াও। ইস, ঘরটাকে কি অগোছালো করে রেখেছো, একটু গুছিয়ে দি। হায় রে, টাকের বাসায় চিরুনি চালাবে? তোমাকে এই পরিবেশে দেখতে আমার মন চাইছে না। এখানে তোমার মেয়াদ কতদিনের? মনে হয় 24 ঘন্টা। ভবিষ্যতে ঠিকানা বলবার হুকুম নেই। তাহলে কি কল্পনাও করতে পারবো না তুমি আছো কোথায়? কল্পনা করতে আর দোষ কি? মানস সরোবরের তীরটা তো বেশ ভালো জায়গা। যখন তোমাকে চিনতাম না তখন তোমাকে আমি এই রাস্তায় এনে দাঁড় করিয়েছি, তোমার জীবিকা আমি ভাসিয়ে দিয়েছি। হে দুঃখ কখনোই ভুলতে পারবো না। কিন্তু আমার ভুলে তুমি কেন ভুল করলে? দেশকে ভালোবাসি বলে। এর মধ্যে দেশ নেই অন্তু। আছে, আছে। দেশের সাধনা আর তোমার সাধনা এক হয়েছে বলেই এর মধ্যে দেশ আছে। আমার একটা কথা রাখবে? কি কথা? জানোই তো আমার একটা পৈতৃক বাড়ি আর কিছু জমানো টাকা আছে, ওইটুকু তোমাকে দিতে চাই। না এলা, তুমি আপত্তি করো না। এখন আর তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার যা কিছু সবই তো তোমার। এলি, যেদিন তুমি নারায়ণী স্কুলের খাতা নিয়ে হিসেব মেলাচ্ছিলে, আমি এসে পড়েছিলাম মার খাওয়া মন নিয়ে। ঝড়ের ঘা খেয়ে চিল যেমন ধুলে লুটিয়ে পড়ে, তেমনি সেদিন তুমি কিন্তু মুখ তুলে চাওনি এলি। ভেবেছিলাম আরো বেশি দাম দিতে হবে। সেদিন কেড়ে নাওনি কেন আমার হাতের খাতা? বুঝতে পারো না তোমার এই সংকোচ আমাকে সংকুচিত করে? মেয়েদের মতো স্বভাব তোমার, ইচ্ছে প্রবল কিন্তু উদ্দাম ভাবে দাবি জানাতে রুচিতে বাঁধে। তেমন করে চাইতে শিখিনি যে। উদার সীমা নেই, তাই বলে পেটুক হতে আমি পারবো না। ওটা আমার ধাতে নেই। এলি, তোমরা মেয়েরা এখানে সবাই দেবী, নকল দেবীর কৃত্রিম সাজ, পুরুষ তোর চিত্তখানে বানানো। কিন্তু একটা কথা বুঝতে পারি না, যে পথ তোমার নয় সে পথ থেকে কেন তুমি জোর করে সরে আসোনি? তাহলে বলি, অনেক কথাই জানতুম না এ পথে প্রবেশ করার আগে। একে একে এমন সব ছেলেদের দেখলুম যারা বয়সে ছোট হলেও তাদের তাদের পায়ে তুলো দিতে ইচ্ছে করে, অথচ তারা চোখের সামনে কি দেখেছে, কি সয়েছে, কি অপমান হয়েছে তাদের, সে দুর্বিষহ যন্ত্রণার কথা কোথাও প্রকাশ হবে না। এরই অসহ্য ব্যথা আমাকে আমাকে খেপিয়ে তুলেছিল। তাই বদলে ফেললে তোমার মন? না, বদলে গেল আমার দেখার চোখ। ভাবতে পারো, অসাধারণ উঁচু মনের ছেলেরাও ধীরে ধীরে মনুষ্যত্ব খোয়াতে লাগলো। নির্বুদ্ধিতার এই আত্মঘাতের থেকে ওদের ওদের নিবৃত্ত করতে আমি পারিনি। কিছুকাল থেকে এই ভয়ঙ্কর ট্র্যাজেডির চেহারা আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে অন্তু। গৌরবের আহ্বানে নেমেছিলাম, কিন্তু লজ্জা বেড়ে উঠেছে প্রতিদিন। এলি, তোমরা যাকে পেট্রিয়ট বলো, আমি সেই পেট্রিয়ট নই। তোমাদের পেট্রিয়টিজম কুমিরের পিঠে চড়ে নদী পার হবার খেয়া নৌকো, মিথ্যাচারণ, নীচতা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লোভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন এদের টেনে নিয়ে যাবে পাকের তলায়। আচ্ছা অন্তু, তুমি যাকে আত্মঘাত বলো সে কি কেবল আমাদেরই দেশে? আমি তো তা বলি না। দেশের আত্মাকে মেরে দেশের প্রাণকে বাঁচিয়ে তোলা যায়,
এই ভয়ঙ্কর মিথ্যে কথা পৃথিবী শুধু ন্যাশনালিস্ট আজকাল পাশব গর্জনে ঘোষণা করতে বসেছে। তার প্রতিবাদ আমার বুকের মধ্যে গুমড়ে গুমড়ে উঠছে। আমার বেদনা তাই আজ এত এত নিষ্ঠুর হয়ে উঠেছে। তাহলে ফিরে এসো অন্তু। না, আর যে ফেরার পথ নেই। কেন নেই? উপায় নিশ্চয়ই আছে। এলি তীর লক্ষ্য হারাতে পারে, তুনে ফিরতে পারে না। আর তাছাড়া যুদ্ধের সময় বিপন্ন সাথীদের আমি ত্যাগ করি কি করে বলো তো? এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিল, তার ভিত তুমি ভেঙে দিয়েছ অন্তু। এখন শুধু ভেসে চলেছি ভাঙা নৌকো আঁকড়িয়ে। আমাকে তুমি উদ্ধার করো অন্তু, উদ্ধার করো। কিভাবে? আমাকে তোমার সহধর্মিণী করে নিয়ে যাও তোমার পথে। ধর্মই যেখানে নষ্ট হয়েছে সেখানে সহধর্মিণী করা যায় না। তাহলে আমাকে তোমার সঙ্গিনী করো। লোভ দেখিও না এলি। আমি অনেকবার বলেছি তোমার পথ আমার পথ এক নয়। তবে সে পথ তোমারও নয়। পথ আমার নয়, আমিই পথের। গলার ফাঁসকে গলার গয়না কেউ বলে না। আমি চললুম। না, আর একটু থাকো। এক্ষুনি ওরা এসে পড়বে, আমাকে ছাড়ো। কোথায় যাবে? জানি না। আমাকে একা ফেলে যেও না অন্তু। ছেড়ে দাও, ছাড়ো। অন্তু, 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 অন্তু। এলা। মাস্টারমশাই, আপনি? হ্যাঁ আমি। তুমি এখানে কেন এলে? বিপদ আছে জেনেই এসেছি। তোমার বিপদের কথা কে ভেবেছে? এখানকার খবর তোমাকে কে দিল? বটু। তবু বুঝলে না ওর মতলব? বুঝবার বুদ্ধি তখন আমার ছিল না। তোমাকে যাও, ঘরে ফিরে যাও। বাইরে গাড়ি রাখা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, যাও এখান থেকে এক্ষুনি। কতদিন কেটে গেল অন্তু, তোমার আর দেখা পেলাম না। মাঝে মাঝে তোমার কিছু খবর পাই বটে, কিন্তু সেটাও তো না পাওয়ার মতোই। সারা রাত ধরে কি প্রচন্ড ঝড় বৃষ্টি না হচ্ছে, থামবার নামও নেই। এলি, এলি, অন্তু, কি চেহারা তোমার? তোমাকে কি সর্বনেশে ব্যামোই ধরেছে? আমার সর্বনাশ তো অনেক আগেই হয়েছে। কেন এলে অন্তু? এরা যে তোমাকে ধরবার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে আমি চাইনি। নিচের দরজাগুলো বন্ধ করে এসেছি, সব আলো নিভিয়ে দিয়েছি। চলো এলি, আমরা এবার একটু ছাদের ঘরে যাই। তাই চলো তবে। বৃষ্টিটা একটু হয়তো কমেছে। এলি, ছাদের দরজাটা বন্ধ করে আমার কাছে এসে একটু বসবে? হ্যাঁ, আসছি। হ্যাঁ, বলো। একি, তোমার হাত এমন বরফের মতো ঠান্ডা কেন? তোমার কি ভয় করছে? কিসের ভয়? সমস্ত কিছু, প্রত্যেক মুহূর্তের ভয় তোমার জন্য তো। এলি, রাত্রে একলা বসে কখনো মৃত্যুকে অনুভব করেছ?
অনুভব করতে চেষ্টা করি যে মরা সহজ। মৃত্যুকে পালাবার পথ মনে করছো কেন? মৃত্যু সবচেয়ে নিশ্চিত। জীবনের সব গতিস্রোতের চরম সমুদ্র। মনে আছে এলি, আজ থেকে 3 বছর আগে এই ছাদের ওপর তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে? মনে আছে? সেদিনও আজকের মতো দূর থেকে এরকম সানাইয়ের সুর ভেসে আসছিল। মনে নেই আবার? তোমার ভক্ত ছেলের দল সবাই এসেছিল। চিড়ে ভাজা, কড়াইশুঁটি সেদ্ধ, ডিমের বড়াও ছিল। সবাই মিলে হই হই করে কাড়াকাড়ি করে খেলো। ওরা প্রাণপণে চেষ্টা করছিল আমার মনের ওপর ওদের ওই দলের তুলি বোলাতে, কিন্তু কিছুতেই রং ধরছিল না। অন্তু, নির্বোধ আমি। ভেবেছিলাম তোমাকে মিলিয়ে নেব আমাদের সব পদাতিকের সঙ্গে, এক উর্তি পড়িয়ে। তোমার অমায়িক আদর্শ স্বদেশী দিদিগিরিও দেখেছিলাম। তোমাকে বোঝবার শক্তি আমার কোনো দিনও ছিল না। অনেক অপরাধ করেছি তোমার কাছে। যদি চাও শাস্তি দাও আমাকে। না, শাস্তির কথা এখন থাক। এ বাড়িতে বোধহয় কেউ ঢুকলো। বাইরের দরজা খুলে। হ্যাঁ, তুমি বসো, আমি দেখছি। কি হলো অন্তু? কে এসেছিল? অখিল এসেছিল। বলে কে একজন লোক তাকে এই চিরকুটটা দিয়ে গেল আমাকে দেওয়ার জন্য। কিসের চিরকুট? কে দিয়ে গেল? এই চিরকুটটা আমার উদ্দেশ্যে এক হুকুমনামা। হুকুম? কিসের হুকুম? সবচেয়ে ভীষণ সে হুকুম, ভয়ঙ্কর। জানো এলি, একদিন যাদের কপালে তুমি ভাইফোঁটা দিয়ে এসেছো প্রতি বছর, তাদের মধ্যে কথা উঠেছে তোমার আর বেঁচে থাকা উচিত নয়। কেন? তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? অনেক কথা জানো তুমি, অনেক নাম দাম। পীড়ন করলেই সব বেরিয়ে পড়বে। না, কখনোই না। এলি, এলি, তোমার ভয় করছে না? আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয়? কি যে বলো! কি না করতে পারি আমি এখন। পতনের শেষ সীমায় এসে পড়েছি। আপন সত্যকে হারিয়েছি, স্বভাবকে হত্যা করেছি। কোনো অহিতকেই সমূলে মারতে পারিনি, বরং সমূলে মেরেছি নিজেকে, কেবল নিজেকে। এর চেয়ে বড় পাপ কিচ্ছু হতে পারে না। আমি যে কি তা যদি জানতে, তোমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে উঠত। বলো না, বলো না অমন কথা। আমি এখন মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক। জানো 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 কি খবর এসেছে? আজ ভোর রাতে পুলিশ আসবে তোমাকে ধরতে। জানি তো। জানো কি করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি। সেই খবর দিয়েছে পুলিশকে। তবে সে আমাকে বাঁচাতে পারে যদি আমি তাকে বিয়ে করি। তুমি কি জবাব দিলে? শুধু লিখে দিলাম পিশাচ, আর কিছু নয়। জানো অন্তু, হিংস্র জন্তুর হাতে অপমৃত্যুর কল্পনা কখনো কখনো মনে আসে। তখন দেবতাকে জানাই, বাঘে খায় ভাল্লুকে খায় সেও ভালো, কিন্তু আমাকে পাকের মধ্যে টেনে নিয়ে কুমিরে খাবে এ যেন কিছুতেই না ঘটে। বটুর ওই ড্যাপ ড্যাপে চোখের লালায়িত স্পর্শ আমাকে ভীষণভাবে অপমান করে। আমি জানি তোমার দিকে ওর ঈর্ষা সাপের ফনার মতো ফোঁস করছে। তোমার জন্যই আমার ভয় অন্তু। খবর পেয়েছি বটুই আসছে পুলিশকে সঙ্গে নিয়ে। তোমার সম্মতি পেলেই বাঘের সঙ্গে রফা করে তোমাকে কুমিরের গর্তে আশ্রয় দেওয়ার হিতব্রতে সে উঠে পড়ে লাগবে।
ওই শোনো, পুলিশের মাসি এসে গেছে। ওরা মনে হচ্ছে এ বাড়িটা ঘিরে ফেলেছে। আজ আমরা দুজনেই ধরা পড়ে যাবো। না অন্তু, তা কখনোই হতে দেব না। তার চেয়ে তুমি আমাকে মারো অন্তু, নিজের হাতে মারো। এর চেয়ে সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। একটু ভেবো না অন্তু, আমি যে তোমার, সম্পূর্ণ তোমার, মরণেও তোমার। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। নাও তো, তুমি আমাকে নাও। বটুর ওই নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে। আমার মন, প্রাণ, শরীর সব শুধু তোমার অন্তু, শুধু তোমার। দেরি করো না, যাও ঘরে গিয়ে ঘুমো। নাও তো, ঘুম আমার হবে না। ঘুমোতে তোমাকে হবে না। তোমাকে ঘুম পাড়ানোর হুকুম দেওয়া হয়েছে আমাকে। কি বললে? এলি, আমার হাতে এটা তুমি কি দেখতে পাচ্ছ? একটা রুমাল। কেন? ওই রুমালেই মাখানো আছে তীব্র ক্লোরোফর্ম, তোমাকে ঘুম পাড়ানোর মহৌষধি। ওই ক্লোরোফর্ম ফেলে দাও অন্তু, কোনো ওষুধের দরকার নেই। আমার চৈতন্যের শেষ মুহূর্ত তুমি নাও। ভীরু নই আমি, জেগে থেকে যাতে তোমার কোলে মরি তাই করো। চুপ করো এলি, চুপ করো। নাও, আমাকে তুমি নাও, চুম্বনে ভরিয়ে দাও। আমাদের শেষ চুম্বন আজ অফুরান হোক অন্তু। আরো আরো প্রভু, আরো আরো এমনি করেই আমায় মারো। চুপ করো, আমাকে আমার কাজটা করতে দাও। ঘুমো এলি, ঘুমো। এলি, এলি, এলি। কাঁদে হতা আকাশ কাঁদে হতা নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার